একটা মন্দির, একটা নাম, একটা পূর্ণ বিশ্বাস, এটাই তেলিনীপাড়ার অন্নপূর্ণা মন্দির। ভদ্রেশ্বরের বুকে দাঁড়িয়ে থাকা এই মন্দির শুধু এক ধর্মীয় স্থান নয়, বরং এটি সময়, সংস্কৃতি এবং স্মৃতির এক ঐতিহাসিক উপাখ্যান। এই মন্দিরের যাত্রা শুরু হয় 1801 সালে, অর্থাৎ বাংলার 1208 সালে। তখনকার স্থানীয় জমিদার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়, এক দানবীর মানুষ, এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। দোলযাত্রার দিনে যখন ফাল্গুনের বাতাসে রং মেশে, তখনই শিলান্যাস হয় এই মন্দিরের। মায়ের নামে গড়ে তোলা হয়েছিল এক বিশাল নবরত্ন মন্দির, বাংলার স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন। এই মন্দিরের স্থাপত্যেই লুকিয়ে আছে এক অনন্য বৈশিষ্ট্য। প্রথম 4 তলার 4টি বড় শিখর, দ্বিতীয় তলায় 4টি অপেক্ষাকৃত ছোট, আর সবার উপরে একটি কেন্দ্রীয় রাজশিখর। এই 9 শিখর মিলে মন্দিরটি একটি নবরত্ন কাঠামোতে রূপ দেয়। মন্দিরের কলাম ও বারান্দায় ফুটে ওঠে ইউরোপীয় স্থাপত্যের কিছু ছাপ, একই সঙ্গে প্রাচীন আর আধুনিকের সংমিশ্রণ। গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছেন মা অন্নপূর্ণা, অষ্টধাতুর এক অপরূপ রূপে। ডান হাতে অন্নদান আর বাম হাতে অন্নপাত্র। দেবী বিরাজমান রয়েছেন স্নেহময়ী মায়ের রূপে। মায়ের পাশে বিরাজমান শিব, রূপোর শিলায় নির্মিত। সাথেই স্থাপিত নারায়ণ শিলা, লক্ষ্মী, সরস্বতী। এক পূর্ণ পারিবারিক ঐশ্বর্য গড়ে উঠেছে এখানে। মন্দিরে প্রতিদিন ভোগ দেওয়া হয় ভাত, ডাল, ভাজা, মাছ, পায়েস, চাটনি ইত্যাদি। মা এখানে শুধু উপাস্য নন, তিনি যেন পরিবারের একজন। এই অন্নপূর্ণা শুধু অন্নের দেবী নন, তিনি হলেন মানবিকতা আর ঐক্যের দেবীও। যতদূর জানি বর্তমান পুরোহিত অক্ষয় বন্দ্যোপাধ্যায়, যিনি 2016 সাল থেকে দেবীর নিত্য সেবা করে চলেছেন। তার মতো মানুষের ভক্তি আর নিষ্ঠা মন্দিরের প্রাণ ধরে রেখেছে। মন্দিরের এক প্রান্তে রয়েছে দুর্গা মন্দির, আর সেখানেই খুঁজে পাওয়া যায় একটি বিশাল আকার বোর্ডের ওপর বন্দ্যোপাধ্যায় পরিবারের সমস্ত ডিটেল, যেটা দেখে খুবই ভালো লাগলো যে এখনও একটা বাঙালি পরিবার এত বছর ধরে নিজেদের পরিবারের সব কিছুকে এত সুন্দরভাবে ধরে রেখেছে। তবে বছরের মধ্যে একটি দিন এই মন্দিরের একেবারে রূপ বদলে যায়, আর সেই দিনটি হলো অক্ষয় তৃতীয়া। এই দিনটিতে মা অন্নপূর্ণা বের হন মন্দির থেকে 9টি শিখরের এক বিশাল রথে। রথে থাকেন মা আর মহাদেব, তার সঙ্গে চলে ভক্তের স্রোত। আজকে মা অন্নপূর্ণার পুজো, সেই দিন গিয়ে এত কিছু জানতে পারলাম। অক্ষয় তৃতীয়া আসা বাকি। আজ সেই অক্ষয় তৃতীয়া। মা নিজের রথে চেপে প্রত্যেক সন্তানের খোঁজ নিতে নিজেই বেরোন মন্দির ছেড়ে। প্রত্যেক মানুষ দরজা খুলে মাকে স্বাগত জানায়, প্রার্থনা করে। এই রথ এক আধ্যাত্মিক যাত্রা, যেখানে মা নিজেই আসে সন্তানের কাছে। কিন্তু এখন বঙ্গের পরিস্থিতি পুরোটাই অন্য। মায়ের এই যাত্রাকেও সুরক্ষা দিতে হয়, সুরক্ষাকর্মী দিয়ে। থাক সেসব কথা। সন্ধ্যার দিকে রথ ফিরে আসে মন্দির চত্বরে। তখন শুরু হয় এক মহা উৎসব। দেবী স্নান করে আতর, তেল আর ঠান্ডা জলে। বিছানায় রাখা হয় নতুন চাদর, ফুল, ফল। সব কিছুতেই মিশে থাকে এক ধরনের আন্তরিকতা। কিন্তু মা এত সহজে ফিরে আসেন না। লক্ষ্মী নারায়ণ মন্দির থেকে নিজে যান সন্ধেবেলা পালকি চেপে। গানের ছলে ভক্তদের সম্মিলিত আহ্বান, এসো মা ঘরে চলো। সারা রাত আগে চলতো ভজন কীর্তন, গঙ্গার পাড়ে বসে আড্ডা, খাবার, হাসি, অনেক কিছু। সেসব আর কিছুই নেই। এই দিনটিতে শুধু তেলিনীপাড়া নয়, আশেপাশের বহু এলাকা থেকে আসে অনেক মানুষ। আসে মায়ের রথ দেখতে, আসে কিছুটা শান্তি পেতে। বন্দ্যোপাধ্যায় পরিবারের মা অন্নপূর্ণাকে দেখে ফেরার সময় চোখে পড়ল তেলিনীপাড়ার অন্নপূর্ণা বারোয়ারি। এই বারোয়ারির এক অভিনব প্রচেষ্টা। মা অন্নপূর্ণার আশীর্বাদ ছাড়া যা কোনোভাবেই সম্ভব নয়। 1 সপ্তাহব্যাপী প্রত্যেক ভক্তদের অন্নভোগ দেন। আর আমাদের ভাগ্য এতটাই ভালো, সেই অন্নপূর্ণা মায়ের ভোগ পেলাম আমরা। মা অন্নপূর্ণার এই আশীর্বাদ
এই তৃপ্তি আর এই শান্তি, এছাড়া আর কি বা চাই। আর এই হচ্ছে বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্নপূর্ণা মন্দির, যেখানে আজকে বিকেলে আসবো মেলা দেখতে, যেটা এখানে বহু বছর ধরে চলে আসছে। সকালবেলা এই স্থান ফাঁকা, এখানেই বিকেলবেলা গমগমিয়ে উঠবে সেই মেলা। বিকেলবেলা মন্দির চত্বর ভক্তদের সমাগমে গমগম করছিল। আমরাও পৌঁছে গেলাম, না গিয়ে কি থাকা যায়। অক্ষয় তৃতীয়ার দিনেই মাকে স্পর্শ করা যায়, মায়ের কানে নিজের কামনা বাসনা প্রার্থনা সব কিছু বলা যায়, আর মান্যতা আছে সেটা পূরণও হয়। কিন্তু আমি বা আমার পরিবার সেরকম কিছুই করিনি, কারণ মা যা দিয়েছে 2 হাত তুলে দিয়েছে, আর যা দেবে সেটা ন্যায্য দেবে। আমরা বড়রা অনেক কিছুই বুঝি, অনেক কিছুই বলি, কিন্তু আদি তো এখনো ছোট, ওর কাছে এত ভারী ভারী কথা বোঝা সম্ভব নয়। ও মেলার জন্য বসে আছে, কখন মেলায় যাব। তাই চলো নিজেরাও মেলা ঘুরি আর তোমাদেরও মেলাটা ঘুরিয়ে দেখাই। আমাদের ছোটবেলায় এই রকম মেলায় যাওয়া ছিল এক আনন্দের দিন, নতুন নতুন খেলনা পাওয়ার দিন। তখনকার মেলায় খেলনার ভ্যারাইটির থেকে মেলাওয়ালাদের আন্তরিকতা ছিল অনেক বেশি। দাদুরা ডাকতো, এই খোকা এদিকে আয়, খেলনা নিবি না, এবার কত খেলনা নতুন এসছে বলতো, বলে একটা খেলনা হাতে তুলে দিত, আর বাবা পকেট থেকে টাকা বার করে দাদুর হাতে তুলে দিত। মেলাতে গিয়ে সেই একটা খেলনা পাওয়ার খুশি, পাড়ার বন্ধুগুলোকে মেলাতে আবার করে খুঁজে পাওয়ার খুশি আজকে বড্ড মিস করি। মেলা ঘোরা হলো ভালোই, আদি কিনলো, না কিনে কি থাকবে। চলো এবার আবার মন্দিরে ফিরে যাই। আজকে সারাদিন ভক্তদের সাথে দেখা করার পর মা স্নান সেরে আবার উপবিষ্ট হয়েছেন তার সিংহাসনে। এরপর আর মাকে স্পর্শ করা যাবে না, তার জন্য অপেক্ষা করতে হবে আবার পরের বছর অক্ষয় তৃতীয়ার জন্য। আর এটা শুধু সাধারণ লোকের জন্য নয়, বন্দ্যোপাধ্যায় পরিবারের জন্যও প্রযোজ্য। স্নেহময়ী মায়ের পাশে চুপচাপ ভোলা ভালা হয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের ভোলে বাবা। ফেরার সময় আবার চলে গেলাম সেই অন্নপূর্ণা বারোয়ারির মাকে দর্শন করতে। মা অন্নপূর্ণা সুখ স্বাচ্ছন্দ্যের দেবী, পেট ভরা থাকলে তবেই তো সুখ, তবেই তো স্বাচ্ছন্দ্য, সেটাই বোঝাচ্ছে আদিকে তার মা। গতকাল তোমরা দেখেছো এখান থেকে মায়ের প্রসাদ কিন্তু আমরা পেয়েছি, কিন্তু তাতে মন ভরেনি। আর যখন জানতে পারলাম এখানে 1 সপ্তাহব্যাপী প্রসাদ পাওয়া যাবে, তাই লোভ সামলাতে না পেরে আবার পৌঁছে গেলাম পরের দিন। আর এইরকম লোভ যে কোনো ভক্ত করতে পারে, তাতে মা একদমই রুষ্ট হন না। সত্যি এত বড় মাপের একটা পরিবেশন মায়ের আশীর্বাদ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আর কোনোভাবে বিন্দুমাত্র এটাও মনে হলো না যে এটা প্রতি বছর করতে হবে বলে এনারা করছেন। মন থেকে বলছি, যারা ওখানে উপস্থিত ছিল প্রত্যেকের মধ্যে আমি একটা নিষ্ঠার উপলব্ধি করেছি। যারা এই ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে বলবো, পরের বছর অক্ষয় তৃতীয়ায় একবার তেলিনী পাড়ার অন্নপূর্ণা মন্দির ঘুরে যেও, খুব ভালো লাগবে। এই পুরো ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি যদি হয়ে থাকে মার্জনা করো। যতটুকু তথ্য জানতে পেরেছি তোমাদের সাথে ভাগ করে নিলাম। প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় মা আমাদের স্মরণ করিয়ে দেন, দেওয়া, ভালোবাসা আর ভাগ করে নেওয়ার মধ্যেই ঈশ্বরের বাস। তেলিনী পাড়ার এই মন্দির, তার ইতিহাস, তার পূজা, তার রথযাত্রা সব কিছু মিলিয়ে আজও আমাদের শিকড়ের সঙ্গে আমাদের বন্ধন
দৃঢ় করে রাখে। তেলিনীপাড়ার অন্নপূর্ণা শক্তির প্রতীক। এই উৎসব ভালোবাসার উৎসব।